একটি শান্ত গ্রামে মেঘলা দিনে একটা ছোট ছেলে পারি বাস করত। তার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল দুঃসাহসিক অভিযান করা এবং তার প্রিয় দাদুর মতো বীরত্বপূর্ণ গল্পের নায়ক হওয়া। পারির দাদু গ্রামবাসীদের কাছে একজন বীর হিসেবে পরিচিত ছিলেন, যিনি একসময় রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করে গ্রামের শান্তি রক্ষা করেছিলেন। দাদু সবসময় পারিকে বলতেন, সাহস ও বুদ্ধি দিয়েই বড় বড় বিপদকে পরাজিত করা যায়। একদিন পারি শুনল যে গ্রামের কাছে একটা পুরনো মন্দিরের আশেপাশে আবার রাক্ষসের আগমন ঘটেছে। রাক্ষসটি গ্রামের ফসল ধ্বংস করছে এবং গ্রামের মানুষদের ভয় দেখাচ্ছে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ রাক্ষসের শক্তির মোকাবিলা করার মতো সাহস ও ক্ষমতা কারও ছিল না। পারি সিদ্ধান্ত নিল যে সে রাক্ষসকে পরাজিত করবে এবং গ্রামকে আবার শান্তি ফিরিয়ে দেবে। দাদুর কাছ থেকে কিছু যুদ্ধকৌশল শিখে এবং মনের মধ্যে অগাধ সাহস নিয়ে পারি যাত্রা শুরু করল। গ্রামবাসীরা তাকে থামানোর চেষ্টা করলেও পারির দৃঢ় সংকল্প তাদের থামিয়ে দিতে পারেনি। পারি দৃঢ়ভাবে জানত যে তার দাদুর গল্পগুলো শুধু গল্প নয়, বরং সত্যিকার সাহসের প্রতিফলন। পারি মন্দিরের পথে চলতে চলতে একটি বুড়ো মানুষকে দেখতে পেল, যে খুব কষ্টে হাঁটছিল। পারি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি বিপদে আছেন? আমি আপনাকে সাহায্য করতে পারি। বুড়ো মানুষটি মুচকি হেসে বলল, তুমি একজন সাহসী ছেলে। আমি ঠিক আছি, কিন্তু তুমি কেন এখানে এসেছ? পারি তাকে সমস্ত ঘটনা বলল এবং রাক্ষসের মুখোমুখি হওয়ার পরিকল্পনা জানান। বুড়ো মানুষটি পারিকে একটি রহস্যময় পুঁটলি দিল এবং বলল, এই পুঁটলিতে এমন কিছু আছে যা তোমাকে রাক্ষসের বিরুদ্ধে সাহায্য করবে। তবে মনে রেখো, কেবল শক্তি নয়, বুদ্ধিও ব্যবহার করতে হবে। পারি ধন্যবাদ জানিয়ে পুঁটলিটি নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেল। মন্দিরে পৌঁছে সে দেখতে পেল রাক্ষসটি বিশাল এবং ভয়ঙ্কর। কিন্তু পারির মনে কোনো ভয় ছিল না, কারণ সে জানত সাহস এবং বুদ্ধির মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। রাক্ষস পারিকে দেখে হেসে উঠল এবং বলল, ছোট ছেলে, তুমি কি ভেবেছ যে তুমি আমাকে পরাজিত করতে পারবে? পারি বলল, আমি জানি আমি পারব, কারণ আমি সত্যিকারের সাহসিকতার সন্তান। রাক্ষসটি তখন আক্রমণ করার জন্য এগিয়ে এল। পারি পুঁটলিটি খুলল এবং দেখতে পেল তাতে একটা ছোট আয়না আছে। পারি সেই আয়নাটি রাক্ষসের দিকে ধরল। রাক্ষসটি হঠাৎ থেমে গেল এবং তার নিজের ভয়ঙ্কর প্রতিচ্ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়ল। আয়নাটি ছিল একটি জাদুকরী আয়না, যা রাক্ষসের সমস্ত শক্তি শুষে নিতে সক্ষম ছিল। রাক্ষসটির শক্তি ক্রমশ কমে আসতে লাগল এবং একসময় তা একেবারে নিঃশেষ হয়ে গেল। পারি সেই আয়নাটি দিয়ে রাক্ষসটিকে পরাজিত করল। রাক্ষসটি হার মেনে পালিয়ে গেল এবং আর কখনো গ্রামের দিকে ফিরে আসেনি। পারি বিজয়ের আনন্দে মন্দির থেকে ফিরে এল। গ্রামবাসীরা তাকে বীর হিসেবে স্বাগত জানাল এবং সবাই আনন্দে মেতে উঠল। পারির দাদু তাকে দেখে গর্বিত হয়ে বললেন, তুমি প্রমাণ করেছ যে সত্যিকারের সাহস ও বুদ্ধি দিয়েই যে কোনো বিপদকে পরাজিত করা যায়। এই ঘটনার পর থেকে পারি গ্রামের একজন প্রিয় নায়ক হয়ে উঠল। সে জানত যে দাদুর গল্পগুলো শুধু কল্পনা নয়, বরং বাস্তবিক শিক্ষার প্রতিফলন। পারি বুঝেছিল যে জীবনের যে কোনো বিপদকে সাহস ও বুদ্ধির মাধ্যমে পরাজিত করা সম্ভব। গ্রামের সবাই মিলে পারির সেই কাহিনীকে সবার মাঝে ছড়িয়ে দিল, যাতে পরবর্তী প্রজন্ম সাহসিকতার এই গল্প থেকে অনুপ্রাণিত হতে পারে। পারির সেই কাহিনী আজও গ্রামের প্রতিটি শিশু এবং বড়দের মনে সাহসিকতার প্রতীক হিসেবে রয়ে গেছে।